যারা আমাদের যে দিল্লি এনসিআরের সমগ্র মতদের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা রাখা হয়েছিল সম্বর্ধনা সভা শ্রী অশোক কীর্তনীয় মহাশয়ের জন্য, তাই তাদের কাছে আমি সবার কাছে করজোড়ে হাত জোর করি যে আপনারা যেভাবে আমাদের সাথে থেকে অনুষ্ঠানটা খুব সুভাবে করেছেন। নাম এসআইআর বাদ দিয়েছে, আমি বারবার একটাই বার্তা দিয়েছি, আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন, ভারতবর্ষের নাগরিকত্ব নিন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ভারতীয় জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো উদ্বাস্তু মতুয়া সমাজের মানুষ যারা 2024 সালের 31শে ডিসেম্বরের ভিতর ভারতবর্ষে প্রবেশ করেছেন তারা ভারতবর্ষের থেকে বিতাড়িত হবে না এবং তারা ভারতবর্ষের নাগরিক পাবেন। আজ অথবা থাকবে আমার সমাজকে, উদ্বাস্তু মতুয়া সমাজকে যারা যে দলই সাপোর্ট করবে আমরা সেই দলের সমর্থন করবো। কারণ বিগত দিনে যেভাবে আমাদের কপালে অভিশাপ লিখে দিয়েছিল সেই অভিশাপ থেকে মুক্তি দিয়েছেন আজকে বিজেপি গভর্নমেন্টের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিশ্বের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। সমাজের লোক আছে এখানে, আমার মতুয়া সমাজ, আমার বাঙালি সমাজ, আমার উদ্বাস্তুরা আছেন এখানে এবং অনুভূতি, আবেগ, আমার সংমিশ্রণে এত ভালো জায়গায় উপলব্ধি করতে পেরেছে সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো। নিজের আত্মীয়তারা সবাই, সেই আত্মীয়রা আজকে দিল্লিতে বসে আছে, তাদের কাছে আসলাম, তাদের অভাব অভিযোগ শুনলাম এবং তাদের যে দাবি বা চাহিদা সেটা আগামীতে পূরণ করার চেষ্টা করি। এই বার্তা থাকবে, আমার সমাজকে, উদ্বাস্তু মতুয়া সমাজকে যারা যে দলই সাপোর্ট করবে আমরা সেই দলের সমর্থন করবো। কারণ বিগত দিনে যেভাবে আমাদের কপালে অভিশাপ লিখে দিয়েছিল সেই অভিশাপ থেকে মুক্তি দিয়েছেন আজকে বিজেপি গভর্নমেন্টের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিশ্বের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা আমাদের অভিশাপ থেকে মুক্ত করেছে। আমি একটাই বার্তা দিয়েছি দিল্লিতে এসে, বিভিন্ন প্রদেশ থেকে আমাদের মতুয়া প্রতিনিধি, উদ্বাস্তু প্রতিনিধিরা এসেছেন, তাদের একটাই বার্তা, যতদিন ভারতবর্ষ থাকবে, যতদিন ভারতীয় জনতা পার্টি থাকবে, ততদিন আমরা উদ্বাস্তু মতুয়ারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করব। সর্বপ্রথম বলি, ভোটার হতে গেলে সেই দেশের নাগরিক হওয়া দরকার এবং যেহেতু সংবিধান অনুযায়ী ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল, যখন দ্বিখণ্ডিত করা হলো তখন কিন্তু আমার সমাজে মানে জানতে বা বুঝতে পারেনি, তারা নিজ দেশে তারা পরবাসী হয়ে গিয়েছে। নিজের মাতৃভূমি যে ভারতবর্ষে, অখণ্ড ভারতবর্ষে তারা নাগরিক ছিল, সেই ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছিলাম 1947 সালে। আজকে আমার সমাজের মানুষ পুনরায় আসলেন, এখানে ভারতবর্ষে আসলেন এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এত নমনীয়ভাবে সিএ করে দিয়েছেন যে রক্তক্ষরণ শুরু হয়েছিল 1947 সালে, সেই রক্তক্ষরণের শেষ হয়েছে 2024 সালে। যারা নাম এসআইআর বাদ দিয়েছে, আমি বারবার একটাই বার্তা দিয়েছি, আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন, ভারতবর্ষের নাগরিকত্ব নিন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ভারতীয় জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো উদ্বাস্তু মতুয়া সমাজের মানুষ যারা 2024 সালের 31শে ডিসেম্বরের ভিতর ভারতবর্ষে প্রবেশ করেছেন তারা ভারতবর্ষের থেকে বিতাড়িত হবে না এবং তারা ভারতবর্ষের নাগরিক পাবেন আজ অথবা কাল। মতুয়া ভক্তরা আজকে দিল্লিতে এসছে। আমি বলতে চাই, সর্বপ্রথমে যারা এসছেন আজকের এই সম্বর্ধনা সভায় সবাইকে সাধুবাদ জানাই এবং আসছে আমাদের একটা যে মতুয়া ঘরের নয়নের মণি শ্রী অশোক কীর্তনীয় মহাশয়, তানার যে কথা, তিনি সমাজের জন্য যেটা দিতে চেয়েছে, সমাজকে যেটা দিতে চেয়েছে এবং সমাজের জন্য যেটা দিয়েছে উনি আগের থেকে, সেই যে একটা মানুষের ভিতরে যে একটা জনঢেউ উঠেছে, যে আমাদের অশোক কীর্তনীয় মহাশয় আসছে, তাঁকে সম্বোধন আমাদের জানাতে হবে। আমাদের মন্ত্রী মহাশয়ের একটাই বার্তা ছিল, সেটা হচ্ছে যে আমি সম্বোধন নিতে যাব না, আমি সম্বোধন দিব, দলপতিদের, সাধু পাগলদের, বৈষ্ণবদের আমি সম্বোধনা করব। এই যে মানসিকতাটা, এইটা অনেক মানুষের ভিতরে থাকে না, তাই আমাদের সমাজ, আমাদের যে বাঙালি সমাজ, মতুয়া সমাজ, চামসি অ্যাসোসিয়েশন সকলেই ছুটে এসেছে তার জন্য এবং বিভিন্ন জায়গা থেকে এসেছে, উত্তরাখণ্ড থেকে এসেছে, ইউপি থেকে এসেছে, হরিয়ানা থেকে। আমাদের যে দিল্লি এনসিআরের
সমগ্র মতদের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা রাখা হয়েছিল সম্বর্ধনা সভা শ্রী অশোক কীর্তনীয় মহাশয়ের জন্য। তাই তাদের কাছে আমি সবার কাছে করজোড়ে হাত জোড় করি যে আপনারা যেভাবে আমাদের সাথে থেকে অনুষ্ঠানটা খুব সুভাবে করেছেন। হয়তো আমরা এত লোক হবে, এই হাজার হাজার লোক হবে, এটা আমাদের মাথায় ছিল না। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। জয় হরি। পক্ষ থেকে হরিচাঁদ শান্তি মায়ের ছবি দিয়ে বরণ করে নিলেন আমাদের সম্মানীয় পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ মন্ত্রী সম্মানীয় অশোক কীর্তনীয় মহাশয়কে। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রমানন্দে হরি হরি বল। গাড়িটি সরিয়ে নেবেন। হিন্দু বাঙালি হিত সম্মানের পক্ষ থেকে দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।